জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে। একজন বেঈমান ব্যক্তি যত আমল করুক তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একজন কাফের যত ভালো কাজ করুক না কেন তার প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দিবেন। তার প্রতিদান কিয়ামতের ময়দানে কোনো কিছুই থাকবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কর্মসূচি মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشدي پوری اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगूरे देखो मरा नहीं है गमे नबी में लिबास हस्ती बदल गया है बलागुल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الشتي کو ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সাউন্ড আরো সুন্দর করেন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারীম আমাদেরকে কোরআনে পাকের মহব্বতে দ্বীনি পরিবেশে সাম্প্রতিক সময়ে সর্বশ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের দরবারে সকলেই শুকরগুজার হই সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায় ঠিক কি না পৃথিবীর প্রতিটা মানুষ কামিয়াব হতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমি সফলতা অর্জন করব একজন রিকশাওয়ালা সেও সফলতা অর্জন করতে চায় একজন কৃষিজীবী সেও সফলতা অর্জন করতে চায় একজন কর্মজীবী প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায় কিন্তু একজন মুমিন কিভাবে সফলতা অর্জন করবে একজন মানুষ কিভাবে সফলতা অর্জন করবে কামিয়াব হবে রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে বলছেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পেরেছে একমাত্র ওই ব্যক্তি সফল কাম সুবহানাল্লাহ আমরা যদি জান্নাতি মানুষ হতে চাই আমরা যদি জান্নাতি হতে চাই রব্বে কারীম আমাদেরকে দুইটি কর্মসূচি ঘোষণা করেছেন রব্বে কারীম বলেন যদি কোনো মানুষ আমার দেয়া এই দুইটি কর্মসূচির উপর আমল করতে পারে নবী হে আপনি তাদেরকে জানিয়ে দিন ওদের মরতে দেরি হবে আমার জান্নাতের মেহমান হইতে দেরি হবে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে ঘোষণা করছেন কোন মানুষ যদি আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির উপরে আমল করতে পারে রব্বে কারীমের ঘোষণা ওই ব্যক্তিদের মরতে দেরি হয় আল্লাহর জান্নাতের মেহমান বনতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি জানিয়ে দিন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে
ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে ভেজাল মুক্ত আমল করবে, শিরিক মুক্ত আমল করবে, বেদাত মুক্ত আমল করবে। আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন। এক নম্বর কর্মসূচি রব্বে কারীম বলেন ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হবে। জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে। একজন বেঈমান ব্যক্তি যত আমল করুক তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একজন কাফের যত ভালো কাজ করুক না কেন তার প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দিবেন, তার প্রতিদান কিয়ামতের ময়দানে কোনো কিছুই থাকবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কর্মসূচি মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ও মুসলমান, ঈমানদারকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন, কত বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ঈমানদারের মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি যে তামাম কুল কায়নাতের চাইতে একজন মুমিনের মর্যাদা মর্তবা আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার হাবিবকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করলেন, নবুয়তি দান করলেন, আল্লাহর পয়গম্বর মানুষের কাছে গিয়ে বললেন, হে মানুষেরা, হে মক্কার মানুষেরা, হে মদিনার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের দুনিয়া ও আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। হে মানুষেরা, ইসলামের ছায়া তলে আসো, তোমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন আলোকিত হয়ে যাবে। মানুষদেরকে যখন নবীজি ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেয়া শুরু করে দিলেন, মানুষদেরকে যখন এক আল্লাহর দিকে দাওয়াত দেয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি যেই আল্লাহর দিকে আমাদেরকে ডাকো, তুমি যেই দ্বীনের দিকে আমাদেরকে ডাকো, বলো তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি বলো? তোমার আল্লাহ খাবার খায় নাকি বলো? কয় বেলা তোমার আল্লাহ খানা খায়? কয় বেলা তোমার আল্লাহ ঘুমায়? তোমার আল্লাহ কি কোনো বিবাহ শাদী করেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কাফিরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি ওদেরকে জানিয়ে দিন, ওরা জানতে চায় আমি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি, ওরা জানতে চায় আমি আল্লাহ খাই নাকি ঘুমাই নাকি, আমি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি, ওরা জানতে চায়। আপনি ওদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা হচ্ছেন একজন, আমি আল্লাহ এক, ওয়া দ্বিতীয় আর কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, রব্বে কারীম বলেন আমি কাউকে জন্ম দেইও না, আমি কারোর থেকে জন্মগ্রহণ করিও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই তামাম কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই সূরাতুল ইখলাসের মধ্যে তিনার তাওহীদ শিক্ষা দিয়েছেন, একত্ববাদ শিক্ষা দিয়েছেন, তিনার বান্দাদেরকে তিনার দ্বীন শিখাইছেন, তিনার জাতের পরিচয় জানান দিয়েছেন। এই সূরাতুল ইখলাসের এত দাম, কোনো মানুষ যদি পরিপূর্ণ ভক্তির সাথে ভালোবাসার সাথে কোনো মানুষ যদি প্রতিদিন এই সূরাতুল ইখলাস বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তিনার জান্নাত ওয়াজিব করে দেয়। তার কারণে সূরাতুল ইখলাসের মধ্যে তিনার জাতের শিক্ষা দিয়েছেন, তিনার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। কোন মানুষ পরিপূর্ণ ভালোবাসার সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যদি সূরাতুল ইখলাস বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাতের জীবনকে পর্যন্ত আলোকিত করে দেয়।
ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে কোন মানুষ যদি এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কোন মানুষ যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, কোন মানুষ যদি 3 বার তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেই। ভাইরা আমার, এই সূরাতুল ইখলাসের এত মর্যাদা, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন। পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সামনে জিবরিল আমিন বসা, দুজন বিভিন্ন বিষয়ে কথোপকথন করছেন। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে বসা, নবীও আল্লাহর জিবরিল আমিনের সামনে বসা, বিভিন্ন বিষয়ে কথোপকথন হচ্ছে। এদিক দিয়ে পয়গম্বরের একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। সাথে সাথে জিবরিল আমিন কথা বলা বন্ধ করে দেন। জিবরিল আমিন আর কোনো কথা বলে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরিল রে, তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা? তোমার কথা মানে তোমার নিজস্ব কোনো কথা নয়, তোমার কথা মানে স্বয়ং আমার আল্লাহর কথা। জিবরিল তুমি কথা বলা বন্ধ করবে না? নববীর মধ্যে বসা জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসা, দুজন বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করছেন। দুজনের মাঝে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। এদিক দিয়ে নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে আসা অগ্রসর করলেন। নবীজির দিকে আসা শুরু করলেন। জিবরিল আমিন সাথে সাথে কথা বলা বন্ধ করে দেন, আর কথা বলে না। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা? তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা? তোমার কথা মানে তোমার নিজস্ব কোনো কথা নয়, তোমার কথা মানে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। তুমি কথা বলা বন্ধ করবে না? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে আপনার এমন একজন সাহাবী আসতেছে, যে সাহাবীর কোনো কথা বলবে হয়তোবা তার কথা বলা আগে শেষ হবে, এরপরে আমি আপনার সাথে কথা বলবো। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, এই মুহূর্তে আমার কাছে আমার সাহাবী আবু যর গফারি আসতেছে, তুমি কেমনে আমার আবু যর গফারিকে চিনলা? তুমি কেমনে আমার আবু যর গফারিকে চিনো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গফারিকে শুধু আমি চিনি তাই নয়, আপনার আবু যর গফারিকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চিনে। আল্লাহু আকবার। আপনার আবু যর গফারিকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। তার কথা বলা শেষ হবে, এরপরে আমি আপনার সাথে কথা বলবো, এর আগে আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আবু যর গফারিকে বলেন, আবু যর রে, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তোমাকে চিনে? কি এমন আমল করো আমি জানতে চাই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু যর গফারি রে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। নবীদের আরেকজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা আপনাকেই পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনা থেকে 100 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছে।
কেমনে রে আমি তার জানাজার নামাজে অংশগ্রহণ করব? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনি প্রস্তুত হয়ে যান। বাকি যত ব্যবস্থা করার প্রয়োজন আমার আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিবেন। বাকি সমস্ত ব্যবস্থা আমার মালিক করে দেবেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জানাজার নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর নবী সামনের দিকে তাকিয়ে দেখে নবীর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া লাশটা আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। নবীর সাহাবীর লাশটা সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করার পর আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশটা পরিপূর্ণরূপে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বিশ্বনবী আশ্চর্য হয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল রে, আমি যখন নামাজে দাঁড়াইতেছিলাম আমি লক্ষ্য করলাম আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণ রোদ, প্রচন্ড পরিমাণ গরম, কিন্তু নামাজ শেষ করার পরে আমি লক্ষ্য করি আকাশের মধ্যে প্রচুর পরিমাণ মেঘ হয়েছে, সূর্যের আলো দেখা যায় না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজের মধ্যে আসমানের এত পরিমাণ ফেরেশতার আগমন ঘটেছে, যেই ফেরেশতাদের কারণে আসমানের সূর্য পর্যন্ত দেখা যায় না। আল্লাহর নবী বলেন, জিবরিল, তার মর্যাদা এত কেন হইল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তিনার তাওহীদ শিক্ষা দিয়েছেন। কোন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুরুতেই দুইটা কর্মসূচি শুনেছিলাম। যদি আমরা জান্নাতি হতে চাই, যদি আমরা নাজাত প্রাপ্ত হতে চাই, রব্বে কারীম আমাদেরকে দুইটি কর্মসূচি দিলেন। এক নম্বর কর্মসূচি ইমানদার হতে হবে, এক নম্বর কর্মসূচি মুমিন হতে হবে, দুই নম্বর কর্মসূচি ভেজাল মুক্ত আমল করতে হবে, বেদাত এবং শিরক মুক্ত আমল করতে হবে। যদি আমরা ভেজাল মুক্ত আমল করতে পারি, রব্বে কারীম বলেন, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি জান্নাত। কেমন জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাত, এত সুন্দর করে তাদের জন্য জান্নাতটাকে সাজাইলাম, এত সুন্দর করে তাদের জন্য জান্নাতটাকে বানাইলাম, যেই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে, কত সুন্দর হবে, পৃথিবীর মানুষ তাদের চোখেও কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুযায়্যান করলাম, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ সাজাইলাম, পৃথিবীর কোনো মানুষ তাদের কানেও কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ তাদের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো মানুষ তাদের দিলের মধ্যেও কোনোদিন কল্পনা করে নাই। তাজরি মিন তাহতিহাল আনহার, রব্বে কারীম বলেন, জান্নাতের পদদেশের মধ্যে প্রবাহমান থাকবে নহর। ওয়া আজওয়াজুম মুতাহহারাহ, আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা, দুনিয়া বড় আফসোসের জায়গা, দুনিয়ার মধ্যে তোমার অনেক আফসোস ছিল, মানুষের অনেক আফসোস থাকে দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করব, এমন কিছু প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব, যে নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে চাইলেও কোনো নবী পর্যন্ত পাইতো না। নবীরাও যদি আমি আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি এটা চাই, আমি আল্লাহ এটা চাই, আল্লাহ বলেন কোন নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না,
কিন্তু আমার জান্নাতি বান্দা বান্দিরা, জান্নাতের মধ্যে আজকে আমি তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিব, যেই নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে কেউ পাইতো না, চাইলেও পাইতো না, না চাইতেই জান্নাতের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। এক নম্বর, দুনিয়ার মধ্যে যদি কোনো নবী পর্যন্ত আমার কাছে দোয়া করতো, আল্লাহ দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে চায়, মরতে চায় না, অনন্তকাল দুনিয়ার মধ্যে থাকতে চায়, আল্লাহ বলেন নবীরাও যদি আমার কাছে দোয়া করত, কোন নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না, কোন মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করতাম না। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা হায়াত দিয়ে দিলাম, যে হায়াতের কোনো শেষ থাকবে না। আমি আল্লাহ তোমাদের সামনে মৃত্যু নামক বস্তুটাকে চিরদিনের জন্য জবেহ করে দিলাম। পৃথিবীর মধ্যে কোনো মানুষ মরতে চায় না, রব্বে কারীম বলেন জান্নাতের মধ্যে তোমাদের আর মরণ হবে না। দুই নম্বর, দুনিয়ার মধ্যে যারা বেটো মানুষ, লম্বার প্রতি একটা আকর্ষণ থাকে, মনে মনে চিন্তা করে হায় রে আমি যদি একটু লম্বা হইতাম। রব্বে কারীম বলেন বান্দারে টেনশন করো না, দুনিয়া বড় আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না। দুনিয়া তোমার আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না। টেনশন করো না, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। দুনিয়াতে তুমি বেটেও ছিলা, সমস্যা নেই, জান্নাতের মধ্যে আমি তোমাকে হযরতে আদমের মতো লম্বা বানাইয়া জান্নাতে ঢুকিয়ে দিব। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। রব্বে কারীম প্রতিটি জান্নাতীদেরকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে ঢুকিয়ে দেবেন। রব্বে কারীম বলেন বান্দারে আফসোসের জায়গা জান্নাত নয়, দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমাদের আফসোসের জায়গা নয়। ভাইরা আমার, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, যারা কালো মানুষ ছিল দুনিয়ার মধ্যে, কালো মানুষের একটা আফসোস থাকে, হায় রে আমি যদি একটু সুন্দর হইতাম, কত সুন্দর দেখাইতো। দুনিয়ার মধ্যে দেখা যায় সুন্দর হওয়ার জন্য মানুষ মেকআপ করে, বিউটি পার্লারের মধ্যে চলে যায়। রব্বে কারীম বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমার অনেক আফসোস ছিল, কিন্তু জান্নাতের মধ্যে তোমার আফসোস থাকবে না। আমি আল্লাহ প্রতিটি জান্নাতীদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। রব্বে কারীম বলেন বান্দারে দুনিয়া তোমার আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না। জান্নাতের মধ্যে তোমার কোনো আফসোস থাকবে না। একবার যদি জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও, দ্বিতীয়বার আর কোনোদিন তোমাদেরকে বের হতে হবে না। ভাইরা আমার, জান্নাতীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা কথা বলবেন, হে আমার জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যে নিয়ামত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলো জান্নাতের মধ্যে ওই প্রতিশ্রুতিগুলো তোমরা পেয়েছো কিনা, ওই নিয়ামতগুলো তোমরা পেয়েছো কিনা। জান্নাতীরা বলবে প্রভু গো, দুনিয়ার মধ্যে যেগুলো নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, এর চাইতে হাজার হাজার গুণ বেশি আমরা পেয়েছি। এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন, কলিজা সদ্যা ঠান্ডা হয়ে গিয়েছে। জান্নাতের মধ্যখান থেকে একদল মানুষ বলবেন প্রভু গো, দুনিয়ার মধ্যে আমাদেরকে সবকিছু দিয়েছিলেন, আজকে জান্নাত পেলাম, কিন্তু আমাদের অন্তরের পরও ভরে নাই। রব্বে কারীম বলবেন বান্দারে দুনিয়াতে এত কিছু দিলাম, জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, সব কিছু পেয়েও কেন তোমাদের মন ভরে না, অন্তর ভরে না? জান্নাতীরা বলবে প্রভু গো, দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি ছিল, নারী ছিল, গাড়ি ছিল, সব কিছুই ছিল, কিন্তু শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে এসেছিলাম। ওগো আল্লাহ, তুমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মেরেছিলাম, আরামের বিছানাকে লাথি মেরেছিলাম, আজকে জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের মালিককে পাইলাম না। এমন জান্নাত আমাদের দরকার না। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আফসোস করো না, দুনিয়া তোমাদের আফসোসের জায়গা, কিন্তু জান্নাত তোমাদের আফসোসের জায়গা না। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব। ভাইরা আমার, তাহলে বোঝা যায় জান্নাত হলো চির সুখের জায়গা, জান্নাত হলো বড় আরামের জায়গা। একবার যদি আমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাই,
দ্বিতীয়বার আর কখনোই আমাদেরকে বের হতে হবে না। ভাইরা আমার, জান্নাতটাকে আল্লাহ তাআলা, জান্নাত আর জাহান্নামকে আল্লাহ তাআলা পাশাপাশি বানিয়েছেন। জান্নাত এক পাশে থাকবে, জাহান্নাম আর এক পাশে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ফি জান্নাতিহি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা হবে। কি কথা হবে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে? আল্লাহ তাআলা এই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, বন্ধুরে, দুনিয়ার মধ্যে একই সাথে ব্যবসা করতাম, দুনিয়ার মধ্যে একই সাথে চাকরি করতাম, দুনিয়ার মধ্যে একই সাথে মাঠে কাজ করতাম, দুনিয়ার মধ্যে একই সাথে দোকানদারি করতাম, দুনিয়ার মধ্যে একই সাথে খেলাধুলা করতাম। বন্ধুরে, আজকে আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী আসলি? বন্ধুরে, আজকে আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা ওই দিন জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। 1 নম্বর, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, আজকে আমরা জাহান্নামে এসেছি 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বয়ান করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, একই সাথে দোকানদারি করতাম, যখন নামাজের আযান দেয়া হইতো তুমি দোকানটা বন্ধ করে নামাজে চলে যাইতা, শত ব্যস্ততা ফেলে রেখে তুমি নামাজের দিকে চলে যাইতা। আর আমি দোকানটা বন্ধ না করে ব্যবসা করতাম। আজকে জাহান্নামে আসার 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। বন্ধুরে, দুনিয়ার মধ্যে একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সমস্ত কাজকর্মগুলো করতাম। আজকে আমরা জাহান্নামে এসেছি 1 নম্বর কারণ, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে জানিয়ে দেন, কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, কামিয়াব হতে চায়, দুনিয়া ও আখিরাতের জীবনকে সাজাইতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বলো বান্দা, দুনিয়াতে নামাজি ছিলে কিনা? দুনিয়ার মধ্যে কোন দল করেছেন এই প্রশ্ন করা হবে না। কোন টুপি মাথায় দিয়েছেন এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করবেন না। কোন নেতার পিছনে ঘুরেছেন এই প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবেন না। রব্বে কারীম বলবেন, বান্দা বলো দুনিয়াতে তুমি নামাজি ছিলে কিনা? বলো দুনিয়ার মধ্যে নামাজি ছিলা কিনা? যদি নামাজি না হও, কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ পার হইতে আমরা পারবো না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো সফলতার চাবি, নামাজ হলো কামিয়াবির চাবি। কোন মানুষ যদি নামাজ না পড়ে, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার জন্য পারমিশন তার থাকবে না, চাবি তার কাছে থাকবে না। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদিও বাড়ির মালিক, যদি চাবি তার কাছে না থাকে ঘরে ঢুকতে পারে না। কিয়ামতের ময়দানে শত আমল করলেও বান্দার কাছে যদি নামাজ না থাকে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতগুলো ইবাদত দান করেছেন, রব্বে কারীম আপনাকে আমাকে যতগুলো ইবাদত দান করেছেন, সমস্ত ইবাদতগুলো জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে আমাকে দান করেছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা বিশেষ আমল, যে আমলটা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে আমাকে দান করেন নাই।
যে আমলটা রব্বে কারীম জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে আমাকে দেন নাই, আল্লাহ তাআলা তিনার হাবিবকে ইনভাইট করে, তিনার হাবিবকে সাথে করে নিয়ে আর সে মহল্লার মধ্যে নিয়ে গিয়ে নামাজ নামক ইবাদতটাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন আর সে মহল্লার মধ্যে গিয়ে উপস্থিত হলেন, রব্বে কারীম তিনার বন্ধুকে ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আজকে আপনি আমার সাথে দেখা করার জন্য এসেছেন, বন্ধুর সাথে মোলাকাত হয়েছে। ওগো হাবিব, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, আজকে আপনি আমার কাছে যা যা কিছু চাইবেন, আপনার সমস্ত চাওয়াগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব। আপনার প্রত্যেকটা চাওয়াকে আমি আল্লাহ কবুল করে নিব, আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আল্লাহ তাআলা বলেন, হাবিব, কিয়ামতের ময়দানে তো আমি ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব। একজন বদকার ব্যক্তি খারাপ কাজ করার কারণে জাহান্নামী হয়ে যাবে, আর একজন ভালো মানুষ ইবাদত করার কারণে, গোলামি করার কারণে জান্নাতি হয়ে যাবে। একজন খারাপ মানুষ খারাপ কাজ করলে সে জাহান্নামে যাবে সাধারণত, আর একজন মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, এটাও সাধারণ বিষয়। আর আমি আল্লাহ ঢালাও ভাবে সবাইকে যদি জান্নাতে ঢুকাইয়া দেই, তাহলে তো আমার কোনো ইনসাফ রইল না, তাহলে তো আমার কোনো ইনসাফ রইল না। বরং আমি আপনাকে দুইটা কর্মসূচি দিলাম, দুইটা প্রস্তাব আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। এই দুইটা প্রস্তাবের মধ্য থেকে যেটা আপনার মনে চায় সেটাকেই আপনি গ্রহণ করুন। এক নম্বর প্রস্তাব, আপনার অর্ধেক উম্মতকে আমি জাহান্নামে দিব, আর অর্ধেক উম্মত গুলোকে আমি আল্লাহ জান্নাতে দিব। দুই নম্বর প্রস্তাব, আপনার নেককার উম্মত গুলোকে আমি জান্নাতে ঢুকাবো, আর বদকার উম্মত গুলোকে জাহান্নামে ঢুকাবো। সাথে সাথে স্পেশাল একটা বিষয় আপনার জন্য হাদিয়া থাকবে, সেটি হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, আপনার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। আমি আল্লাহ এটা আপনাকে অধিকার দিয়ে দিব। আল্লাহর নবী দুই নম্বর প্রস্তাবকে গ্রহণ করে নিলেন। দুই নম্বর প্রস্তাবকে আল্লাহর হাবিব গ্রহণ করে নিলেন। আল্লাহ তাআলা তিনাকে এমন পাওয়ার দান করলেন, কিয়ামতের ময়দানে যখন কেউ কথা বলার সাহস করবে না, আল্লাহ তাআলা তিনার হাবিবের ক্ষমতা এত পরিমাণ দান করবেন যে আল্লাহ তাআলা তিনার হাবিবের সুপারিশগুলোকে কবুল করে নেবেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দান এতটা ভয়াবহ হবে, এতটা কঠিন হবে কিয়ামতের ময়দান, মানুষের মাথার অতি নিকটে সূর্য চলে আসবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে গলে গলে নাকে ছিদ্র, কানে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এতটা ভয়ঙ্কর হবে, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলে মেয়েকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। বড় ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন মানুষগুলো হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেন। মানুষগুলো দৌড়ে দৌড়ে পয়গম্বরদের কাছে গিয়ে বলবেন, ওগো পয়গম্বর, ওগো আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করে দেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে কথা বলার মতো সাহস আমার নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কথা বলার মতো সাহস আমার নাই। মুসা আলাইহিস সালাম বলবেন, কথা বলার মতো সাহস আমার নাই। তার কারণ আল্লাহ তাআলা বড় কঠিন রূপ ধারণ করেছেন, পাহাড় রূপ ধারণ করেছেন। আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো সাহস আমাদের কারণ নাই। বরং তোমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, হে মানব সম্প্রদায়, হে মানুষেরা, তোমরা আজকে কঠিন মুসিবতের সময় কারোর কাছ থেকে শাফাআত পাবে না। আজকে তোমাদের জন্য যিনি সুপারিশ করবেন, যার সুপারিশকে গ্রহণ করা হবে, যিনাকে না বানাইলে আল্লাহ তাআলা কুরকাইনাতকে বানাইতেন না।
जिनाके ना बानाइले तमाम कुल कायनातके अल्लाह सृजन करतेन ना। যিনি হলেন আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তিনার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মানুষেরা নবীজির কাছে গিয়ে বলবেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেন। আজকে কঠিন মুসিবতের সময় আমরা টিকতে পারছি না, রব্বে কারীম যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেয়। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কান্না শুরু করে দেবেন। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না দুনিয়াতেও সহ্য করতে পারি নাই। ওগো নবী, আপনার কান্না দুনিয়াতেও আমি বরদাস্ত করতে পারি নাই, আজকে কিয়ামতের ময়দানে আপনার কান্না আমি সহ্য করতে পারবো না। আজকে মুসিবতের সময় আপনার কান্না আমি সহ্য করতে পারবো না। ওগো নবী, আমি আপনাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকে কবুল করে নিব। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি পেরেশান হবেন না, কান্নাকাটি করার কোনো দরকার নাই। আজকে কঠিন মুসিবতের সময় যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকে কবুল করে নিব। আল্লাহ তাআলা তিনার হাবিবদের জন্য, আল্লাহ তাআলা তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে সুপারিশ করে জান্নাতের পথে নিয়ে যাবেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। যারা নবীর ইতাআত করেছিল, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছিল, কিয়ামতের ময়দানে তারা হবে নবীদের দলভুক্ত। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তিনার নেককার ইমানদার বান্দাদেরকে সাথে করে জান্নাতের দিকে অগ্রসর হবেন। তিনার হাতের মধ্যে একটা পতাকা থাকবে, সবুজ পতাকা, যেই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই পতাকাটা হবে প্রশংসার পতাকা। আল্লাহর নবী তিনার উম্মতদেরকে সাথে করে জান্নাতের দিকে অগ্রসর হবেন। হাত্তা ইযা জাউহা, আল্লাহ নবী যখন তিনার উম্মতদেরকে সাথে করে জান্নাতের দরজার কাছে গিয়ে উপস্থিত হবেন, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা উম্মতে মুহাম্মাদের জন্য সাথে সাথে দরজাগুলোকে উন্মুক্ত করে দিবে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ার মধ্যে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। দুনিয়ার মধ্যে কাজের ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে যাই নাই, তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাবে যে কারণে, এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে মানুষেরা জাহান্নামে যাবে। দুই নম্বর ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার মধ্যে মিসকিনদের অর্থ মেরে দেওয়ার কারণে, অসহায় মানুষদের অর্থ আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে মানুষেরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ, দুনিয়ার মধ্যে যারা দুর্নীতিবাজ রয়েছে, যারা রাস্তার টাকা চুরি করে খায়, এরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ। যারা জনগণের ডাউল চুরি করে খায়, চাউল চুরি করে খায়, এরা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ, যারা দুনিয়ার মধ্যে দুর্নীতিবাজ রয়েছে, যারা চাউল চোর রয়েছে, ডাউল চোর রয়েছে, যারা জনগণের অর্থকে লুটপাট করে, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। কার কথা? রব্বে কারীমের কথা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের অর্থ মেরে দেওয়ার কারণে, জনগণের টাকাকে চুরি করার কারণে এই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই বলেন?
কিয়ামতের চূড়ান্ত একটা আলামত হলো কিয়ামতের আগে চোর বাটপার গুলো বড় বড় নেতা হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে বড় বড় নেতারা রাষ্ট্রের টাকাকে চুরি করে বিদেশে বাড়ি কিনবে, রাষ্ট্রের অর্থকে চুরি করে লুটপাট করে বাহিরে বাড়ি বানাবে। এটা কিয়ামতের চূড়ান্ত রকমের একটা আলামত। নবী বলেন যে যত বড় নেতা হবে সে তত বড় বাটপার হবে, তত বড় চাঁদাবাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বানানো কোনো কথা বলছি না, এটা কিয়ামতের আলামত। আল্লাহর পয়গম্বর বলেন যখন তোমরা দেখবে চোর বাটপার দুর্নীতিবাজরা রাষ্ট্রের বড় বড় নেতা হয়েছে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, যে যত বড় নেতা সে তত বড় দুর্নীতিবাজ। ভাইরা আমার, তাহলে রব্বে কারীম বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাবে 2 নম্বর কারণ মিসকিনদের টাকা পয়সা মেরে দেওয়ার কারণে, জনগণের অর্থ আত্মসাৎ করার কারণে, জনগণের টাকা মেরে দেওয়ার কারণে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাহিদিন। রব্বে কারীম বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাহিদিন, দুনিয়ার মধ্যে অনর্থক কথাবার্তা বলতো। অনর্থক কথা বলার কারণে, অহেতুক কথা বলার কারণে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে বন্ধুরে, দুনিয়ার মধ্যে একই সাথে ছিলাম, আজকে জাহান্নামে এসেছি এই কারণে যে দুনিয়ার মধ্যে মানুষের গীবাত করতাম, পরনিন্দা করতাম, মানুষের দোষ চর্চা করার কারণে তার ভালো আমলগুলো, আমার ভালো আমলগুলো তার কাছে চলে গিয়েছিল, আর তার চুরির অপরাধের গুনাহগুলো আমার কাছে এসে গিয়েছিল, তার খারাপ আমলের প্রতিদানগুলো আমার কাছে এসে গিয়েছিল। আজকে গীবাত করার কারণে নিজের অপরাধে নয়, অন্যের অপরাধগুলো আমি কাঁধে করে আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে বন্ধুরে, দুনিয়ার মধ্যে অনর্থক কথা বলতাম, মানুষের নামে গীবাত করতাম, পরনিন্দা করতাম, এই জন্য আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। কিন্তু লক্ষ্য করবেন আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, চায়ের দোকানের মধ্যে 3 জন একত্রিত হইলেই এর নামে গীবাত, তার নামে গীবাত শুরু করে দেয়। আছে না নাই বলেন? এরা জাহান্নামী মানুষ। খবরদার, জাহান্নামী মানুষের 3 নম্বর আলামত হলো মানুষের নামে সমালোচনা করা, মানুষের নামে গীবাত করা। এই গীবাতকারীর কি ফায়দা? নিজের খেয়ে, নিজের পরে, নিজের ঘরে ঘুমিয়ে কেন অন্যের গুনাহ নিয়ে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব? এর কোনো প্রশ্নই আসে না। এজন্য খবরদার, আপনারা কেউ অন্যের নামে গীবাত করবেন না। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, আজকে আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছি। এর কারণ হলো ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে আমরা হিসাব নিকাশের কোনোই পরোয়া করতাম না, হিসাব নিকাশের কোনোই পরোয়া করতাম না। দুনিয়ার মধ্যে আমরা যেমনি ইচ্ছা তেমনি চলতাম। আজকে এই কারণে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। তাহলে জাহান্নামের আযাব এতটা ভয়াবহ, এতটা কঠিন। আল্লাহর নবী বলেন এতটা কঠিন হবে জাহান্নামের আযাব, পৃথিবীর কোনো মানুষ ওই জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক বলে আমিন। কারা কারা জান্নাতি হতে চায় দেখি, দুহাত হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন। আয় আল্লাহ, আমার এই প্রত্যেকটা ভাইদের হাতগুলোকে কবুল করে নিন বলে আমিন। জান্নাতি যদি হতে চায় তাহলে রব্বে কারীম আমাদেরকে শুরুতেই 2টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 2টা কর্মসূচি। ঈমানদার হতে হবে, ভেজাল মুক্ত আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক বলে আমিন। শুধু জান্নাতি নিজে হলে হবে না, পরিবারকেও জান্নাতি বানাইতে হবে। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পৃথিবীর প্রতিটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। কাজেই রব্বে কারীম তা আপনার পরিবারের প্রতি আপনাকে দায়িত্বশীল বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানব সম্প্রদায়, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বে কারীম বলছেন নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কাজেই শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আজকে আমাদের সমাজের ভাইয়েরা ছেলে মেয়েকে স্কুলে পড়ায়, কিন্তু দ্বীনি শিক্ষা দেয় না, কোরআন শিখায় না, দ্বীনের ইলম শিখায় না। মনে রাখবেন, এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে রবের দরবারে বলবেন, প্রভু আমার বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিল, আমার বাবা আমাকে স্কুলে পড়িয়েছিল, কিন্তু আমাকে দ্বীন শিখায় নাই। আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার বাবাকে সাথে করে জাহান্নামে যেতে চাই। চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর কথা। এজন্য অবশ্যই আমাদের পরিবারের সদস্যদেরকে ন্যূনতম ইসলামের জ্ঞান শিখাবো, পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমাদের একটা কমন স্বভাব, সেটি হচ্ছে আমরা অনেকে বলি, হুজুর আপনি এক কথা বলেন, অমুক হুজুর অমুক কথা বলে, অমুক হুজুর অন্যরকম কথা বলে, আমরা কার কথা মানবো? আছে না নাই বলেন? বলে অমুক হুজুর এটা বলে, তমুক হুজুর ওটা বলে, আমি কোনটা মানবো? তো ইসলাম তো আপনাকে বাদ দেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন, আল্লাহর হাবিব বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ, প্রত্যেক মানুষের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মানুষের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কাজেই একজন মানুষ ব্যবসা করবে, ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা তার জন্য ফরজ। একজন মানুষ চাকরি করবে, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে যতগুলো মাসআলার সম্মুখীন সে হবে, প্রত্যেকটা বিষয়ে তাকে জানা থাকা তার জন্য ফরজ। আপনাকে বাদ দেন নাই তো আল্লাহ তাআলা। কাজেই আমরা প্রত্যেকেই দ্বীন সম্পর্কে কিছু পড়াশোনা করব, দ্বীন সম্পর্কে আমরা জানবো। শুধু হুজুরদের কাছে শুনে শুনে নয়, নিজেরাও করব, পারবো না ইনশাআল্লাহ? কাজেই আপনারা দেখেছেন এই কিতাব আহকামুল মুসলিমিন, এই কিতাবটা আমি নিজে লিখেছি, আহকামুল মুসলিমিন। এই কিতাবের মধ্যে 286টি বিষয়ে একজন মানুষের জীবন চলার পথে যতটুকু বিষয়, যতটুকু মাসআলার সম্মুখীন সে হবে, এই বিষয়গুলো বিশদভাবে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর এই কিতাবকে পছন্দ করেছেন, সত্যায়ন করেছেন বাংলাদেশের উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য উস্তাদগণ এই কিতাবকে সত্যায়ন করেছেন, এই কিতাবকে স্বীকৃতি দিয়েছেন, পছন্দ করেছেন। কাজেই আরেকটি বিষয় হলো, এই কিতাবের যতগুলো হাদিস, কোরআনের আয়াতকে আমি কোট করেছি, প্রত্যেকটা হাদিস কোরআনের আয়াতের রেফারেন্স নিচে আমরা লিখে দিয়েছি, কোট করেছি, রেফারেন্সগুলো এনে দিয়েছি। কাজেই একটাও জয়ীফ হাদিস নেই, প্রত্যেকটা সহিহ হাদিস ভিত্তিক এই কিতাবটাকে রচনা করা হয়েছে। একজন মানুষের জীবন চলার পথে যতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, আমরা সকলেই এই বইটার মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটা হাদিস এবং কোরআনের আয়াতের রেফারেন্স রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরির মধ্যে এই বইয়ের মূল্য ধরা হয়েছে 300 টাকা, কিন্তু আমি দ্বীন প্রচারের লক্ষ্যে মাত্র 200 টাকা আপনাদের জন্য, দ্বীন প্রচারের জন্য দিয়ে যাচ্ছি। আমার গাড়িতে বইটা আছে, আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। কিয়ামতের একটা চূড়ান্ত আলামত আমি বলে যাই, আমি এই আলামতের কথা বলেই আমার আলোচনা শেষ করব। কিয়ামতের বড় একটা আলামত হলো, কিয়ামতের আগে মানুষেরা আমল করতে চাইবে না। আমল করাটা তাদের কাছে বড় বোঝা মনে হবে, বড় কষ্টদায়ক মনে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমি তোমাদেরকে একটি ছোট্ট আমলের কথা বলে দেব। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ এই আমলটার উপরে পাবন্দির সাথে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে বড় বড় 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ এই ছোট্ট আমলটির উপরে পাবন্দির সাথে আমল করতে পারে, রব্বে কারীম তার জন্য 5টি পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি সব সময় ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপর থেকে অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে অভাব চাই দেখি, হাত উঠাই তো। অভাব চায় না তারা? পৃথিবীর কেউ অভাব চায় না। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমি সফলতা অর্জন করব, ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায়।
টাকা পয়সা উপার্জন করতে চায়, কেউ গরিব থাকতে চায় না, অভাবী হইতে চায় না। আল্লাহ তাআলা বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপর থেকে অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি, আপনার যদি টাকা থাকে, আপনার যদি মাল থাকে, ধন সম্পদ থাকে, আপনি আপনার বাবা মার কাছে আদর্শবান একজন সন্তান, ঠিক কি না? আপনার যদি টাকা থাকে, মাল থাকে, আপনি আপনার বিবির কাছে আদর্শবান একজন স্বামী। আপনার যদি টাকা থাকে, মাল থাকে, নিজের ভাইয়ের কাছে আদর্শবান বড় ভাই। আপনার যদি টাকা থাকে, মাল থাকে, সমাজের কাছে আদর্শবান একজন ভাই, ঠিক কি না? আর যদি টাকা না থাকে, মাল না থাকে, বাবা মার কাছে কেমন যেন আপনি বোঝা, আপনি আপনার বিবির কাছে বোঝা, আপনি আপনার ছেলে মেয়ের কাছে বোঝা, আপনি সমাজের কাছে বোঝা। টাকা যখন না থাকে, ভালোবাসা জানানা দিয়ে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না? টাকা যদি না থাকে, মাল যদি না থাকে, মানুষগুলো যেন কথাই শুনতে চায় না, কাছেই ভিড়তে চায় না। এজন্য রব্বে কারীম বলছেন তুমি সব সময় ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, রব্বে কারীম বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়বে, আমি আল্লাহ তাআলা তোমার উপর থেকে বড় বড় রোগ ও মুসিবতকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবথেকে বড় রোগ কি? করোনা ভাইরাস, ক্যান্সার, এগুলো বড় রোগ নয়। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সবচেয়ে বড় রোগ হলো টেনশন। টেনশন করলে মানুষটা হার্ট স্ট্রোক করে, টেনশন করলে মানুষটা ব্রেন স্ট্রোক করে, টেনশন করলে মানুষটা বড় বড় রোগের মধ্যে ঢুকে যায়। রব্বে কারীম বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, চিরদিনের জন্য আমি আল্লাহ তোমার উপর থেকে টেনশনকে দূর করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর, রব্বে কারীম বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব তুমি চিন্তাও করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব তুমি কল্পনাও করতে পারবে না। আজকে দেখেন মানুষ একটু ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, এই জন্য কত কিছুই না করে। কোর্টের মধ্যে যান, সবচেয়ে বেশি মামলা পাবেন আপন মানুষদের সাথে, ঠিক কিনা? আপনার সাথে আমার কোনো জমি জমার মামলা নাই, আছে নাকি? কোনো মামলা নাই আপনার সাথে, কিন্তু মামলা আছে দেখবেন আপন ভাইয়ের নাই মামলা, চাচা বাবার সাথে মামলা, দাদার সাথে মামলা, আপনজনদের সাথে মানুষ মামলা করছে, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যাচ্ছে। কোর্টের মধ্যে গিয়ে দেখেন যত মামলা 99% মামলা জমি জমার মামলা, ঠিক কিনা বলেন? জমি জমার মামলা তো পর মানুষের সাথে হয় না, কিন্তু চিন্তা করে দেখেন একজন মানুষ ভালো থাকার জন্য আপন মানুষদের নামেও মামলা দিতে পারে। রব্বে কারীম বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়বে, ইস্তিগফার যদি তুমি সব সময় পড়তে পারো, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, রব্বে কারীম বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কোন মানুষ যদি সব সময় ইস্তিগফার পড়ে, এই ইস্তিগফার পড়ার কারণে, সব সময় ইস্তিগফার পাঠ করার কারণে রব্বে কারীম বলেন আমি আল্লাহ তোমাকে বড় বড় বিপদ ও মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন তুমি সব সময় ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেব। সব সময় ইস্তিগফার পড়ো, পানি পথে অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেব। সব সময় ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে আকাশ পথে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করব। অর্থাৎ তুমি যদি সব সময় ইস্তিগফারের আমলটা করতে পারো, 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাকে বড় বড় বিপদ ও মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ যেই পুরস্কার ঘোষণা আল্লাহ তাআলা নিজে করেছেন, রব্বে কারীম বলেন তুমি যদি সব সময় ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেব। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই ব্যক্তি দোয়া করতে দেরি হয়, রব্বে কারীম তার দোয়াকে কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ।
আপনারা সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাক্কিক আলেম, ইমামুল মুহাদ্দিসিন, বড় একজন ফকিহ মুহাক্কিক আলেম। তিনি হাদিস শিক্ষা করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য লম্বা লম্বা সফর করতেন। একবার শীতের রজনীতে, শীতের দিন একবার তিনি সফর শুরু করেছেন হাদিস সংগ্রহ করার জন্য। তিনি একটা মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন, ওই মসজিদের মধ্যে এশারের নামাজ আদায় করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, বাহিরে প্রচন্ড পরিমাণ শীত, এই শীতের রাতে আমি বাহিরে বের হব না, রাত্রটা মসজিদের মধ্যে কাটিয়ে সকালবেলা আবার আমি সফর শুরু করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে বসে আবার কিতাব পড়া শুরু করে দিলেন। বাহিরে বের হচ্ছেন না, কারণ বাহিরে প্রচন্ড পরিমাণ শীত, প্রচন্ড পরিমাণ ঠান্ডা। কিন্তু মসজিদের খাদেম এই ইমামুল মুহাদ্দিসিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতে পারেন নাই। এত বড় মুহাদ্দিসকে তিনি চিনতে পারেন নাই। জোর করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বুড়া মানুষ, শীতের রাতে কাঁপতেছেন, প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছে। তিনি হাঁটতে শুরু করলেন শীতের রজনী। হাঁটতে হাঁটতে একটা বাজারের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাজারের কাছে তিনি লক্ষ্য করেন একজন যুবক, রুটির দোকানদার, চুলার মধ্যে রুটি বানায়, রুটি সেকে আবার ওই চুলার মধ্যে থেকে তিনি আগুন জ্বালায় রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এত পরিমাণ শীত, বাহিরে আর না হেঁটে রাতটা এই যুবকের পাশেই আমি কাটিয়ে দিব। এই চিন্তা করে তিনি যুবকের কাছে বললেন, হ্যাঁ যুবক ভাই, তুমি যেই চুলা থেকে রুটি বানাচ্ছ, যেই চুলার মধ্যে তুমি রুটি গরম করছো, আমি যদি তোমার এই আগুনের মধ্যে যদি আগুন উপভোগ করি, তোমার কি কোনো সমস্যা হবে নাকি? তোমার কি কোনো ক্ষতি হবে নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে যুবক বলেন, হুজুর, আপনি আমার পাশে যদি বসে থাকেন, রাতে আমার একজন সঙ্গী হলো, আমার কোনো সমস্যা নাই, আপনি আমার পাশে বসতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করে যুবকের পাশে বসে গেলেন, আগুন উপভোগ করলেন, আর ব্যাগ থেকে কিতাব বের করে পড়া শুরু করে দিলেন। ব্যাগ থেকে কিতাব বের করে মুতাআলা শুরু করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করেন যে যুবকের পাশে বসে বসে তিনি কিতাব মুতাআলা করছেন, ওই যুবক একটু পর পর জোরে জোরে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যাই হোক, প্রধান বক্তা এসে গিয়েছেন। যে আলোচনাগুলো হইল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, তুমি এত পরিমাণ কেন বেশি ইস্তেগফার পড়ছো আমি জানতে চাই। যুবক বলেন, আমি এটা সব সময় পাঠ করি, এটা আমার চিরচরিত্র একটা আমল। এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই আমলটা সব সময় করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি যখন যেই দোয়া করি, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াগুলোকে কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। জানি না কেন আল্লাহ আমার এই দোয়াকে কবুল করছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন, বলেন, যুবক, তোমার কি এমন দোয়া যে আল্লাহ তাআলা তোমার এই দোয়াকে কবুল করছেন না, বাকি সমস্ত দোয়াকে কবুল করেছেন? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করেছি,
মানুষের কাছে শুনেছিলাম এই জগতের এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ, মুহাক্কিক আলেম, ইমামুল মুহাদ্দিসিন ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি বারবার দোয়া করেছি আমি যেন তার হাতের মধ্যে চুমা খাইতে পারি, আমি যেন তার সাথে মোলাকাত করতে পারি, আমি যেন তার সাথে একটু দেখা করতে পারি। জানি না আল্লাহ তাআলা কেন আমার এই দোয়াকে কবুল করছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াকেও কবুল করেছেন। ইমাম আহমদের দরবারে তোমার যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠিয়ে তোমাকে সম্মানিত করেছেন। তাহলে আমরা যদি সব সময় ইস্তিগফারের আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তিগফারের উপরে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হুজুর চলে এসেছেন, আমরা সকলে আলোচনা শুনবো, কেউ উঠবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।